এই মসজিদটা হচ্ছে আমার জন্মস্থানের মসজিদ। অনেক স্মৃতি আছে মসজিদটা। মসজিদটার নাম হচ্ছে মোহাম্মদপুর জামে মসজিদ। আমি জন্ম হয়েছি এই এলাকায়, এই মসজিদে নামাজ পড়ে বড় হয়েছি। এই মসজিদ থেকেই আমার অনেক কিছু শেখা, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। ঠিক এই মসজিদের পাশেই আছে একটা কবরস্থান, যেটা মোহাম্মদপুর কবরস্থান নামে পরিচিত। এখানে আমাদের বন্ধু বান্ধবের বাবা মা সহ আমার নিজের বাবাও এই এখানে শুয়ে আছে। আমাদের স্কুল বন্ধুরা অনেকের বাবা মা এই কবরেই শুয়ে আছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সকল বাবা মা, সকল মৃত ব্যক্তিদের জান্নাত নসিব করুন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাদের প্রত্যেকের সমস্ত গুনাহ মাফ করে দিন, কবরের আযাব থেকে মুক্ত করে দিন, আমিন। মসজিদের আরেকটা বিশেষত্ব আছে, মসজিদের থেকে বের হলে ওর অজুখানাটা একটা ডিফারেন্ট জায়গায় করা। এখানে কিছুটা মক্কা শরীফের কিছু মসজিদ আছে ওই ধরনের স্টাইলে আদলে করা মোহাম্মদপুর জামে মসজিদটা। এখানে বিশাল জায়গা, এই জায়গাটা আগে কাঁচা ছিল, ঘাস ছিল প্রচুর, সেটা এখন পাকা করা হয়েছে। মসজিদটাকে সুন্দর করা হয়েছে আরও। এখানে সবাই জুম্মার নামাজের সময় এখানে বিশাল জামাত হয় এই জায়গাটা দিয়ে। ঠিক আছে, দুই তলার মসজিদ। আজকে বৃষ্টির দিনটা অনেক সুন্দর। এটা হচ্ছে অজুখানা। মসজিদের সবচেয়ে মজার জিনিস হচ্ছে অজুখানাটা, একদম আলাদা সেপারেট, খোলা আকাশের নিচে। দেখতে এত ভালো লাগে অজুখানাটা, মানে সেরকম আনন্দ এই অজুখানাটা দেখতে। পাশাপাশি এই অজুখানার ভিতরে অনেক বড় একটা হাউজের মতো তৈরি করা, এবং হাউজের মধ্যে অনেক মাছ। এবং সবচেয়ে মজার বিষয়, আমরা আগে ছোটোবেলায় মসজিদে নামাজ পড়ার সময় আটা নিয়ে আসতাম, ছোটো ছোটো আটা গুঁড়া করে মসজিদের মাছগুলোকে খাওয়াতাম। এক একটা মাছ মাশাআল্লাহ অনেক বড় হতো, এবং এখনও সেই মাছগুলো আছে বিভিন্ন ধরনের, বেশিরভাগই তেলাপিয়া টাইপের মাছ, তেলাপিয়া, কার্পু, এই জাতীয় মাছগুলোই বেশি এখানে। একটু অন্ধকার হয়ে গেছে, নাহলে দেখা যেত মাছগুলো। দেখতে অনেক সুন্দর মাছগুলো দেখতে। ঠিক আছে, মাঝখানে একটা শাপলা ফুল তৈরি করা আছে। তারপর আবার এখানে আরেকটা অজুখানা নতুন করে তৈরি করা হয়েছে ওই পাশ দিয়ে। আর এই জায়গাটা থাকে হচ্ছে কি আমাদের মসজিদের ইমাম সাহেবের বাসা, এটা বিশাল কোয়ার্টার ওনার, খুব সুন্দর কোয়ার্টারটা। আর মসজিদের হাফেজ প্লাস অন্যান্য কর্মকর্তার জন্য অনেক বড় একটা বিল্ডিং, একটা কোয়ার্টারের মতো তৈরি করা হয়েছে, এখানে ওরা নিজেরা থাকে। আর ঠিক গেটের ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ। এই মসজিদের সাথে সম্পৃক্ত এই ঈদগাহ মাঠটা। প্রতি ঈদের নামাজ এখানেই হয়। মোহাম্মদপুর ঈদগাহ মাঠ খুব নাম করা, এবং সবাই মোটামুটি চিনে ঈদগাহ মাঠটাকে, এবং ভালো লাগে। দেখেন মসজিদটা দেখতে কত সুন্দর দূর থেকে লাগতেছে। ঠিক আছে, এখানে লাইট জ্বালাইছে। এবার মনে হয় মাছগুলোকে একটু দেখানো যাবে। ঠিক আছে, সব মাছ উপরে, লুক কত মাছ দেখেছেন, অসম্ভব সুন্দর মাছ। এবং মাছগুলা খাবার দিলেই সব চলে আসে সামনে। ওই যে একটা বড় উঠলো, মানে বড়গুলো নিচের দিকে থাকে, বাচ্চাগুলো সব উপর দিকে আছে। হ্যাঁ, আবার লাল লাল মাছও আছে, কিছু ইয়াও ছাড়ছে এখানে অনেকে। ওই যে মাছগুলো চলে আসছে, কাছে চলে আসছে, ঠিক আছে, খাবারের জন্য। সেদিকে খাবার দেয় তাহলে খাবার। তবে মজার বিষয় হলো এখানে কেউ এখানে করে না, মাছগুলোকে ধরে না সাধারণত। বাচ্চা কাচ্চা যদি এরকম অবশ্যই হয়তো ধরে ফেলে, সেটা আলাদা হিসাব আছে। হ্যাঁ, তো জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগে দেখে। এবং যখনই মসজিদটাতে আসি তখনই আসলে মনটা ভালো হয়ে যায়। সেই পুরনো স্মৃতি, পুরনো আনন্দ, নামাজ নিয়ে কম্পিটিশান, তারপরে বিভিন্ন ধরনের মজা। এখানকার ইমাম সাহেব থেকে শুরু করে হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব সবাই আমাদের পরিচিত ছিল, এবং সেই হিসাবে আর কি মোটামুটি সবাই খুব আদর করতো।
তাদের সাথে আনন্দ করতাম, নামাজ নিয়ে তারা বোঝাতো নামাজ কীভাবে সহিভাবে পড়তে হয়, কেন পড়তে হয়, এ ধরনের জিনিসগুলো তারা আমাদেরকে বোঝাতো। ঠিক আছে, মসজিদটা অনেক সুন্দর দেখতে, মোহাম্মদপুর জামে মসজিদ ঠিক শেরেশ্বরীর রাজশাহী রোডের সংলগ্ন অবস্থানে আছে। কেউ যদি সুযোগ পান চলে আসেন আমার। আল্লাহ হাফিজ।